মেহেদি আলম আইটি থেকে এক ভাই উর্দু ভাষায় প্রশ্ন করেছেন, अस्सलाम वालेकुम वरहमतुल्लाह। हजरत खैरियत से हो? हजरत मायत के घर में पांचवें दिन कुरान पढ़कर खाना खाना कैसा है? অর্থাৎ মেহেদি আলম ভাই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। হুজুর ভালো আছেন তো? হুজুর, মাইয়তের বাড়িতে পঞ্চম দিনের দিন কুরআনে কারীম তেলাওয়াত করে খানা খাওয়া কেমন হবে? ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ ওবরকাতু। প্রিয় প্রশ্নকারী ভাই, আপনার প্রশ্নের মূল উদ্দেশ্য হলো মাইয়তের জন্য কোরআনে কারীম তেলাওয়াত করে ইসালে সওয়াব করা কেমন হবে। মাইয়তের জন্য ইসালে সওয়াব করা জায়েজ রয়েছে, তবে ইসালে সওয়াবের জন্য নির্দিষ্ট কোনো তরিকা বা নির্দিষ্ট কোনো পদ্ধতি নেই। আপনি যে কোনো সময়, যে কোনো দিন, যে কোনো মুহূর্তে নফল ইবাদত করে মাইয়তের জন্য ইসালে সওয়াব করতে পারবেন। চাহে সেই ইবাদতটি বদনি ইবাদত হোক আর চাহে মালি ইবাদত হোক আর চাহে বদনি ও মালি দুটা মিলাই ইবাদত হোক। যেমন মাইয়তের জন্য নফল নামাজ পড়ে ইসালে সওয়াব করা, মাইয়তের জন্য নফল রোজা রেখে ইসালে সওয়াব করা, মাইয়তের জন্য কোরআনে কারীম তেলাওয়াত করে ইসালে সওয়াব করা, মাইয়তের জন্য নফল হজ করে ইসালে সওয়াব করা, মাইয়তের জন্য দান সাদকা করে ইসালে সওয়াব করা জায়েজ রয়েছে। তবে দিন নির্দিষ্ট করে আর ওই দিনকে বাধ্যতামূলক মনে করে করা আর এটিকে শরীয়তের কোনো অংশ মনে করে করা বেদাত হবে, এক্ষেত্রে জায়েজ হবে না। তবে দিন নির্দিষ্ট না করে এমনি যে কোনো দিন, যে কোনো মুহূর্তে, যে কোনো নফল ইবাদত করে মাইয়তের জন্য ইসালে সওয়াব করা বৈধ রয়েছে। তবে কোরআনে কারীম খতম করে বিনিময় নিয়ে মাইয়তের জন্য ইসালে সওয়াব করাটা ঠিক হবে না। এক্ষেত্রে যদি কোনো ব্যক্তি মাইয়তের জন্য ইসালে সওয়াব করেন কোরআনে কারীম খতম করে আর এর বিনিময় নিয়ে থাকেন, তাহলে এক্ষেত্রে যেনারা খতম করেছেন তেনারাও কোনো সওয়াব পাবেন না, আর যার উদ্দেশ্য খতমটা করানো হয়েছে অর্থাৎ মাইয়তে আর কোনো সওয়াব পাবে না। তবে এটি ঠিক হবে না। এমনি বিনিময় ছাড়া মাইয়তের জন্য চাহে কোরআনে কারীম খতম করেন আর চাহে কোরআনে কারীমের কিছু অংশ পরে মাইয়তের জন্য দোয়া করেন, এর সওয়াব মাইয়তে পাবে। আশা করি প্রিয় প্রশ্নকারী ভাই আপনি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।